ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর নেই। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এমন হাসি খুশি প্রাঞ্জল মুখটি হারিয়ে গেল। ইস্পাত কঠিন সেই প্রতিবাদী কণ্ঠ আর সোচ্চার হবে না। এ যে ভাবনার অতীত। মস্ত বড় ক্ষতি আমাদের বাংলাদেশের। মানুষের সাথে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষেত্রে সহজাত প্রতিভা ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। হাসি মাখা মুখের সহজ কথায় তিনি বরাবর বলেছেন দেশের কথা, সংস্কারের কথা, মানুষের কথা। সেই হাদী না ফেরার দেশে চলে গেলেন। সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদী ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। জুলাই আন্দোলনে যখন দেশে প্রতিবাদের ঝড়, তখন ওসমান হাদী ক্রমেই হয়ে ওঠেন ফ্যাসিবাদী হটাও আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর। ভেদাভেদের রাজনীতিকে সবসময় রক্তচক্ষু দেখিয়েছেন ওসমান হাদী। তাই তো ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির বন্ধুর পথে পরিবর্তন আনার ডাক দেয়া ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার। টাকার ঝনঝনানির সময়ে কে ভাবতে পারেন নির্বাচনী প্রচারের শুরুটাও হতে পারে বাতাসা কদমায়? ব্যতিক্রমী ওসমান হাদী সেটা ভেবেছিলেন। নির্বাচনের টাকা জোগাড় হবে কিভাবে, সেখানেও ওসমান হাদী ভরসা রেখেছেন জনগণের ওপর। কোনো রাগ ঢাকে বিশ্বাসী ছিলেন না বলেই টাকা সংগ্রহে নিয়মিত অনলাইনে দিয়েছেন হিসাব। নির্বাচনের পর ইনশাল্লাহ আমরা সেই পুরো খরচ, এই যে আমাদের ডায়েরি, প্রত্যেক পয়সার হিসাব এখানে আছে আমাদের পুরো টিমের। ক্রমেই জনতার ভরসা হয়ে উঠতে থাকেন ওসমান হাদী। অন্যদিকে রোষানল বাড়ে শত্রুপক্ষের। তারই চূড়ান্ত প্রকাশ ঘটে 12ই ডিসেম্বর। ঘাতকের বুলেটে বিদ্ধ হয় তরুণ প্রাণ ওসমান হাদী। ওসমান হাদীকে নিয়ে তখন থেকেই জমে মানুষে টানাটানি। একদিকে এই নৃশংসতার প্রতি জনতার তীব্র ক্ষোভ উগরে দেয়া, অন্যদিকে প্রার্থনায় ঐক্যবদ্ধ জাতির উৎকণ্ঠা। 4 দিন দেশে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদীকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। সে যাওয়াটাই যে শেষ যাওয়া। যে জন্মভূমির প্রতি এত দরদ, এত মায়া, এত ভালোবাসা, সে দেশে আর হেসে খেলে চলা হলো না ওসমান হাদীর। হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ঝড় বয়ে যায়। বর্বর হামলার প্রতিবাদে কেউ কেউ জানান তীব্র ক্ষোভ। পরে সেই ক্ষোভের মশালের আগুন ছড়ায় রাজপথে। ওসমান হাদীরা মরে না। স্বার্থবাদী পৃথিবীতে ছোট্ট সময়েই তারা বড় অবদান রেখে যান। তারা বিপদগামীদের সঠিক পথে ফেরান, ঐক্যবদ্ধ করে, পরিবর্তনের রং মশালে সংস্কারের আলো জেলে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এই অকাল মৃত্যুর জন্য ছেলেটা অনেক কিছু দিতে পারতো বাংলাদেশের জন্য। এ ধরনের ছেলে উঠে আসে গ্রামগঞ্জ থেকে, মদিনাল্লাহ থেকে উঠে আসে এসব ছেলে। এই ছেলেগুলোকে অকালে মৃত্যুবরণ করলো, এটা দুঃখজনক বিষয়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর সরকারের ব্যর্থতা আছে অনেক কিছুতেই। ওরা দেখেও দেখে না, না দেখেও ভান করে বসে থাকে। বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে সরকার দায়ী, কারণ সরকার প্রপারলি এদেরকে নিরাপত্তা দিতে পারে নাই। আর নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণেই আজকে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটছে। তো এই ধরনের দুর্ঘটনা যেহেতু 24-এর যে গণ অভ্যুত্থান, এইটা হচ্ছে এদেশের সাধারণ মানুষের মনের কথা। তো এই জাতীয় হত্যা যেন ভবিষ্যতে আর না হয়। ওসমান হাদী একটা ভালো নেতা ছিল, সংগঠক ছিল এবং তার প্রতি নতুন জেনারেশনের একটা বিরাট সমর্থন ছিল। এই ইতি ঈর্ষান্বিত হইয়া বিভিন্ন মহল থেকে তাকে হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র হয়েছে। এটা বোঝা যায় একটা বড় মাপের মাথা এই দেশকে একটা বিশৃঙ্খলার ভিতরে ফালানোর জন্য এটা করছে। আমাদের দেশে তো এরকম দেশপ্রেমিক লোক বড়ই অভাব। যেই তাকে মারছে তার আসলে একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। প্রশাসনের গাফিলতির কারণে এই আসামিটা আমাদের দেশ থেকে কিভাবে যে বের হয়ে গেল। আইন শৃঙ্খলা বাহিনী আরেকটু ভালো হলে, আরেকটু সুশৃঙ্খল হলে আমাদের দেশটা আরেকটু নিরাপদ থাকবে, আরও ভালো থাকবে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো যে উসমান হাদি আর আমাদের মাঝে নেই। যে চলুন দেখে আসি এই নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যা চলছে এটা কোনোভাবে কাম্য না। অপরাধী হলে তার বিচার জন্য প্রশাসন আছে, প্রশাসন বিচার করবে, কিন্তু একজনকে মেরে ফেলতে হবে, সে শত্রু হোক বা বন্ধু হোক। এই মেরে ফেলার রাজনীতিটা, এই যে বাংলাদেশে যে রাজনীতিটা চলতেছে, এইটা অস্বাভাবিক। এরকম একটা মানুষ আসলে মারা যাওয়াটা খুবই দুঃখজনক। এটা সবারই আসলে মনে ব্যথা আছে। এই দেশের জন্য উসমান হাদির খুব প্রয়োজন ছিল। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্য বিরোধী ও নিপীড়িত মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর, দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত উসমান হাদি আজ আমাদের মাঝে আর নেই। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। আপনারা জানেন যে সেই ব্রিটিশ আমলে কবি নজরুল যেরকম ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আমরা সাধারণ জনগণ সেই উসমান হাদির মধ্যে সেই কবি নজরুলের যেই প্রতিবাদের যেই বলিষ্ঠ কণ্ঠস্বর তা আমরা হাদির মধ্যে পেয়েছিলাম। এ দেশ তো অসহায় হয়ে যেতেছে, তাকে তার খুনিদেরকে ধরতে হবে, বিচার করতে হবে, দেশকে ভালোভাবে চলাতে হবে। সেই হাদি হলো আমাদের শক্তির, বিদ্রোহের প্রতীক। অতএব যারা মনে করছে হাদির কণ্ঠ থামিয়ে দিয়ে এই দেশকে ভারতের হাতে তুলে দিবে, এটা ভুল ধারণা। এই হাদি আমাদের বাংলাদেশে সবসময় বিদ্রোহের প্রতীক হয়ে থাকবে। নজরুলের সেই বিদ্রোহী যে কবিতার যে বিদ্রোহ, সেটা নিয়েই থাকবে। আমরা সাধারণ জনগণ এই ইউনূস সরকারের কাছে দাবি জানাই যে যেভাবে হাদিকে যারা গুলি করে মারল তাদের গ্রেপ্তার সহ যারা সন্ত্রাসী কার্যকলাপ চালাইতেছে, আমরা সকল খুনিদের অতি দ্রুত সময় গ্রেপ্তার চাই। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।